যে কবির নামটা হয়তো আপনারা অনেকেই শুনেছেন, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি। ওনার নাম আপনারা শুনেছেন, শেখ সাদি। এই কেউ আমরা সামনে পিছনে যাবো না, বসে দেয় সবাই বসে দেয়। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ওনার অনেকগুলি কিতাব আছে। এই কিতাবগুলির মধ্যে একটা কিতাবের নাম হলো গুলিস্তান। বলেন তো কিতাবের নাম কি? এটা কিন্তু ঢাকার গুলিস্তান না, এই গুলিস্তান মানে বাগান। গুলিস্তান মানে কি? এই গুলিস্তান কিতাবের ভূমিকার মধ্যে আল্লাহ নবী শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি উনি এই ঘটনাটা বর্ণনা করছেন। আমি শুধু ছোট্ট করে ঘটনা আপনাদের কাছে বলে আমি চলে যাবো, বাজারের সাথে আসবেন, বয়ান করবেন। সরকারে বলি যে ইনশাআল্লাহ, আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে যে ঘটনা বর্ণনা করছেন, উনি লিখেন যে আমি এক সময় আমার বিবির কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে গেছি। বলেছিলাম যে কিছুদিন পরে আসবো, কিন্তু যাওয়ার পরে যেখানে গেলাম ওইখানে গিয়ে কিতাব লিখতেছি। সেখানে কি লিখে? কিতাব লিখে। লিখতে লিখতে 1 বছর বাড়িতে আসে না, 2 বছর আসে না, 3 বছর আসে না, 4 বছর আসে না। তখন কি মোবাইল ছিল? চিঠির যুগ ছিল না। এখন বিবি মনে করছে যে আমার স্বামী মারা গেছে, বিবি শেখ সাদির জন্য দোয়া করছেন, আত্মীয় স্বজন সকলে শেখ সাদির জন্য দোয়া করছেন। দোয়া মুনাজাত করার পরে যখন হলো 10 বছর, কয় বছর? 10 বছর পর। দোস্ত শেখ সাদির নিজের ঘটনা আমি বলতেছি। 10 বছর যখন পার হইল, তখন শেখ সাদি একদিন ঘুমাইতেছেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন কে যেন বলতেছেন, ও শেখ সাদি 10 বছর হয়ে গেল, বাড়িতে যাও না, যাও তুমি বাড়িতে যাও, বাড়ির খোঁজ খবর না। আল্লাহ শেখ সাদির ঘুম ভেঙে গেল। তারপর চিন্তা করলেন 10 বছর পার হয়ে গেল, গেলাম না, স্বপ্নে দেখলাম কে বললো বাড়িতে যাবা, না আমি বাড়িতে চলে যাই। সাথে সাথে আল্লাহ উনি ব্যাগের মধ্যে কাপড় নিলেন, খাবার নিলেন, বাড়িতে রওনা দিলেন। বাড়িতে যখন রওনা দিলেন উনি বলতেছেন আমি চিন্তা করলাম 10 বছর পরে বাড়িতে যাব, খালি হাতে যাওয়া ঠিক হবে না, গ্রামের বাজারে আগে যাব, সেখান থেকে কিছু নিব, তারপরে বাড়িতে যাব। কিন্তু গ্রামের বাজারে যাওয়ার পরে একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল। গ্রামের বাজারে যখন তিনি গেলেন, ওইখানে যাওয়ার পরে দেখতেছে অল্প একটু দূরে একটা মেয়ে দাঁড়ানো। মেয়েটার দিকে শেখ সাদি যখন তাকাইলেন, তিনি বলতেছেন আমার দিনের মধ্যে, মনের মধ্যে মেয়েটার জন্য এত ভালোবাসা, এত মায়া, মন চাচ্ছে মেয়েটাকে কাছে আনি, একটু আদর করে, একটু সোহাগ করি। কিন্তু মেয়েও আমাকে চিনে না, আমিও তাকে চিনি না। এই মেয়েটাকে আমি কিভাবে আদর করবো, কিভাবে কাছে আনবো, কিভাবে কথা বলবো? কিন্তু আমার কাছে তো ভালো লাগতেছে না। আমার কাছে মনে হলো सारी दुनिया कई किया मैं नस्ल तू देखा नहीं, तेरी मानंद को बेसूरत चांद भी होता नहीं। আমার কাছে মনে হলো আমার আল্লাহ যেন আসমানের মধ্যে একটা চাঁদ বানাইলেন, আর জমিনের মধ্যে আল্লাহ যেন একটা চাঁদ বানাইলেন। এত মায়া লাগতেছে। আমি বারবার করে মেয়েটার দিকে তাকাই, মেয়েটা আমার দিকে তাকায়, আমি তাকাই, আমার দিকে তাকায়। মেয়েটা তো এক পর্যায়ে বলতেছে ঘটনা কিরে, এই যে বুড়া মানুষ, মাথার মধ্যে পাগড়ি, মুখের মধ্যে দাড়ি, পরনের মধ্যে জুব্বা, চেহারাটা নুরানি, হাতের মধ্যে তসবিহ, মনে হয় যেন মালিকের জিকির করে। কিন্তু আমি ছোট্ট একটা মেয়ে, আমার দিকে কেন তাকায়, বারবার কেন তাকায়? মেয়েটা আশ্চর্য হয়ে গেলেন, বুড়া কেন তাকায়? কিন্তু আল্লাহর ওলি তো পাগল হয়ে গেছেন, মেয়েটাকে আদর করবেন। কিভাবে আদর করবেন, কিভাবে কাছে যাবেন, কি কথা বলবেন, কথাই খুঁজে পায় না। আস্তে আস্তে করে আল্লাহর ওলি শেখ সাদি মেয়েটার কাছে গেলেন। যাওয়ার পর দেখতেছে মেয়েটা বাজারে 3টা পেঁপে বিক্রি করতে আনছে। কি বিক্রি করতে আনছে? পেঁপে। শেখ সাদি চিন্তা করলেন আমি জিজ্ঞাসা করবো, মা গো তোমার পেঁপের দাম কত? মেয়ে যদি বলে 10 টাকা, আমি বলবো 5 টাকা। মেয়ে বলবে 9 টাকা, আমি বলবো 6 টাকা। দামাদামি শুরু হয়ে যাবে, বাস তার সাথে
সাথে কথা শুরু হয়ে যাবে, কথা শুরু হয়ে যাবে। এইবার শেখ সাদি গেছেন, মেয়েটাকে জিজ্ঞাসা করবেন, মারে তোমার পেঁপেগুলির দাম কত? শেখ সাদি একজন বড় কবি ছিলেন। যারা কবি হয় কথায় কথায় তারা কি বলে? তারা কবিতা বলে, কবিতা বলে। শেখ সাদি মেয়েটাকে জিজ্ঞাসা করবেন, মা তোমার পেঁপের দাম কত? আপনার আমার মতো না, একটা কবিতা দিই। শেখ সাদি এবার বলতেছেন, আই মারে সমরপন বরওয়াজে হাতেরি চন ইবো চন্দ ইবো চন্দ ইবো চন। শেখ সাদি খুব সুন্দর করে পেঁপেগুলির দাম বললেন। ও সমরকন্দের মেয়ে, আমার আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইলেন। আমার আল্লাহ মনে হয় আসমানের মধ্যে একটা চাঁদ বানাইলেন, আর জমিনের মধ্যে তুমি আরেকটা চাঁদ। ওরে মা বলো বলো, ইবো চন্দ ইবো চন্দ ইবো চন্দ। 1 নম্বর পেঁপের দাম কত? 2 নম্বর পেঁপের দাম কত? 3 নম্বর পেঁপের দাম কত? বলো তোমার পেঁপের দাম কত? মেয়েটা মনে মনে এমন রাগ, বুড়া মানুষ, চেহারাটা নুরানি, মনে হয় যেন একজন আল্লাহ ওলি। হ্যাঁ, এমন একজন মানুষ, বুড়া মানুষ, পেঁপে নিবা ভালো কথা, দাম জিজ্ঞাসা করো, কিন্তু রন্ধন শুরু করে দিলা, কবিতা বললাম। আমার তো চিনো না, আমাকে তুমি চিনো না, আমার সিনার মধ্যে আছে কোরআন। কারণ এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে শিক্ষিত মানুষ, যার সিনায় আছে কোরআন, বলে সত্যি ঠিক না? যার সিনাতে কোরআন আছে তার মতো শিক্ষিত আর কেউ নাই। মেয়েটা বলতেছে, জানো না আমি কে? আমার মা আমাকে কোরআন শিখাইছেন, আমার বাবা আমাকে কোরআন শিখাইছেন, আমার সাথে তুমি রংডং করো, আমাকে তো চিনো না। শোনো পেঁপের দাম আমি বলি, তুমি যে কবিতা বলছো এর চেয়ে ভালো কবিতা আমি জানি। মেয়েটা এবার বলেন, আইজাল মে বদকু বরওয়াজে হাতরাগু ইবো হবতো ইবো হাসতো ইবনো ইবো হবতো ইবো হাসতো ইবনো। এইবার মেয়েটা সুন্দর করে বলেন, ও বুড়া শোনো গো, তুমি তো আমার প্রশংসা করলা, আমি কিন্তু তোমার প্রশংসা করব না। শোনো শোনো, আমার পেঁপেগুলি যদি নিতে হয়, আমার 1 নম্বর পেঁপের দাম হলো 60 টাকা, 2 নম্বর পেঁপের দাম 8 টাকা, 3 নম্বর পেঁপের দাম 9 টাকা। ইবো হবতো ইবো হাসতো ইবনো ইবো হবতো ইবো হাসতো ইবনো। একটার দাম 7, আরেকটার দাম 8, আরেকটার দাম 9। শেখ সাদি আশ্চর্য হয়ে গেলেন। এইবার তিনি মনে মনে চিন্তা করলেন, আমি তো মনে মনে ভাবছিলাম এই এলাকার মধ্যে সবচেয়ে বড় কবি হইলাম আমি। না না, এখন আমি দেখি না রে না, এই ছোট্ট মেয়েটা আমার চেয়েও বড় কবি, আমার চেয়ে আরো বড় কবি। হ্যাঁ, আজকে যদি হুরুয়া মাহফিলের মধ্যে কোন একটা ছোট্ট ছেলে কিংবা মেয়ে যদি সুন্দর করে একটা গজল পরিবেশন করেন, তাহলে আমরা কি বলবো? ও কেমন মার কেমন ছেলে, কেমন বাবার কেমন ছেলে, বলবো না আমরা? শেখ সাদি বলতেছে, সর্বনাশ, তার বাপটা যেন কেমন, মাটা জানি কেমন, মেয়েটা এত সুন্দর কবিতা বলতে পারে। আরে যেই মেয়ে এত সুন্দর করে কবিতা বলছে, তার পেঁপে গুলি দিব, আবার দামাদামি করবো না? দামাদামির দরকার নাই। মানে 3টা পেঁপের দাম আসতো 24 টাকা, 7, 8, 9 টাকা দাও, পেঁপে দাও। শেখ সাদি সাথে সাথে পেঁপেগুলি কিনলেন, ব্যাগের মধ্যে ঢুকাইলেন, বাড়িতে যাবেন, চিন্তা করেন না মেয়েটা যেদিকে যায় আমি সেদিকে যাব, দেখবো মাটা কেমন, বাবাটা কেমন, দেখবো মাটা কেমন, বাবাটা কেমন। আল্লাহ শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি পেঁপেগুলি কিনলেন। এই মেয়েটা টাকা পাইল, এইবার হাঁটি হাঁটি পা পা করে বাড়ির দিকে রওনা। আল্লাহ শেখ সাদি তার পিছনে পিছনে রওনা। আল্লাহ বান্দে ছোট্ট মেয়ে সামনের দিকে যায়, আবার পিছনে তাকায়, আবার সামনে যায়, পিছনে তাকায়, মনে মনে খুব টেনশন, কিরে ঘটনাটা কি? যেই বুড়া বাজারের মধ্যে রন্ধন করলো, আবার দেখি আমার পিছনে পিছনে আসে, ঘটনা কি? এইবার বাড়ির কাছে চলে যায়, এক দৌড়ে মার কাছে চলে যায়। মা দেখি তো আশ্চর্য হয়ে গেলেন, কিরে নে, আমি না তোকে 3টা পেঁপে দিলাম বাজারে বিক্রি করবি, তাড়াতাড়ি চলে আসলি, পেঁপে কি বিক্রি করো নাই? মেয়েটা বলে, মা বিক্রি তো করলাম, একটার দাম 7, আরেকটার দাম 8, আরেকটার দাম 9। মা তো আশ্চর্য, না না, এত দাম তো হওয়ার কথা না, এত দাম কিভাবে পাইলি? মেয়ে বলে, মা আমি যখন বাজারে গেলাম, ওই বাজারে গিয়ে দেখলাম একজন বুড়া মানুষ, মাথার মধ্যে পাগড়ি,
মুখের মধ্যে দাড়ি, পরনের মধ্যে জুব্বা, হাতের মধ্যে তাসবিহ, চেহারাটা ছিল নুরানি। ও গো মা, এই পুরা মানুষটা আমার কাছে আসলেন, একটা কবিতা দিয়ে প্রশ্ন করলেন, আমিও কবিতা দিয়ে উত্তর দিলাম। এই পুরাটা পেটিগুলি কিনলেন, আবার আমার পিছনে পিছনে আসতেছে। মা যখন ঘটনাটা শুনলেন, মার চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেল। মা চিৎকার শুরু করলেন। মেয়ে বলে, ও গো মা, একটা বুড়া মানুষের ঘটনা শুনাইলাম, কেন কেন তুমি কান্না করো? মা বলে, মেয়ে যা, কেমন বুড়া মানুষের ঘটনা শুনাইলি? ওই বুড়াকে দেখার জন্য আমি তো পাগল হয়ে গেলাম। মারে মা, পর্দা ফাঁক করে দাও, আমি বুড়া মানুষটাকে এক নজরে দেখবো। মেয়েটা বলে, না গো মা, এই দুই চোখ দিয়ে আমি মা কোনোদিন দেখি নাই তোমাদের কোনো অন্যায় কাজ করতে, অপরাধের কাজ করতে। ও গো মা, ওই যে বুড়া মানুষটা আসতেছে, এই বুড়া মানুষ হলো একজন পরপুরুষ। ও মা, এই বুড়ার চেহারার দিকে তুমি যদি তাকাও, আমার আল্লাহ তোমার দুইটা চোখকে জাহান্নামের আগুনেতে জ্বালাইবে। ও মা, আল্লাহ যদি তোমার দুইটা চোখ জাহান্নামের মধ্যে দিয়া দেয়, ও মা, 3.5 বডিও জাহান্নামের মধ্যে যাইবে। মা গো মা, তুমি ওই বুড়াকে দেখো না, ওই বুড়ার দিকে তাকাইও না। কেমন মেয়ে বলে? আমাদের চোখটা কে দিয়েছেন? জবানটা কে দিয়েছেন? হাতগুলি কে দিয়েছেন? পাগুলি কে দিয়েছেন? ও বিশুদ্ধ, আমি আপনাদেরকে ছোট্ট করে বলে যাই, আমার আল্লাহর কাছে কোনোদিন আবেদন করি নাই, দরখাস্ত করি নাই। আমার মালিক বিনা দরখাস্তে জবান দিলেন, বিনা দরখাস্তে চক্ষু দিলেন। এই পৃথিবীর মধ্যে অনেক মানুষ এমন আছে যারা কথা বলতে পারে না, এমন মানুষ যারা চোখে দেখে না, এমন অনেক মানুষ যারা হাঁটতে পারে না, চলতে পারে না, এমন মানুষ আছে না নাই? আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে জবান দিলেন, আপনাকে আমাকে চক্ষু দান করলেন, হাত দিলেন, পা দিলেন। আপনার আমার হিসাব আল্লাহ নিবে কি নিবে না? নিবেন না? নিবেন না? اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. دست گوید من چونی دزدیدم، لب گوید من چونی بوسیدم، چشم گوید دیده غمز حرام، گوش گوید چیدم سمرুল কালাম। এ ভাই বাবাজিরা খুব খেয়াল করবেন, আমার আল্লাহ হাসরের ময়দানে আপনার